দিদি, দিদি, হ্যাঁ বলো। শোনো না, কি ব্যাপার এত খুশি মনে হচ্ছে? আনন্দ তো আছেই, কারণ প্রথম স্যালারির খুশিটাই আলাদা হয়। এক সেকেন্ড দাঁড়াও, এ নাও ধরো। এটা আমাকে কেন দিচ্ছ? কারণ দিদি, তুমি যদি না থাকতে আমি তাহলে জীবনে কোনোদিনই কিছু করতে পারতাম না। তুমি তো অনেক পরিশ্রমী, আর তাছাড়া কারোর ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারে না। আমি তো বিয়ের পর সব আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি কিছু করতে পারবো, কিন্তু আমার মা সবসময় বলতো, চেষ্টা কর, চেষ্টার ফল কোনোদিন বিফলে যায় না। আমার এখনো মনে আছে দিদি, যে তুমি আমার জন্য কত বকাই না খেয়েছো। বাড়ির বড় বউদের কত এক্সপেকটেশন থাকে যে ছোট বউ আসলে তার সাথে হাতে হাতে সংসার সামলাবে, ঘরটাকে আগলে রাখবে। কিন্তু তুমি আমার কাছ থেকে এসব কিছু এক্সপেক্টই করোনি। বরং তুমি সেলাইয়ের নাম করে আমাকে কলেজে পড়াশোনার জন্য পাঠিয়েছো। আর আমাকে তুমি সবসময় বলতে, তুমি তোমার মতন করে কিছু একটা করো। নিঃস্বার্থভাবে তুমি সবসময় আমাকে সাপোর্ট করে গেছো। বরং আমার জন্য তুমিও অনেক বকা খেয়েছো। তুমি বলো তো দিদি, কে করে একটা অন্য বাড়ির মেয়ের জন্য এত কিছু? পরের বাড়ি মেয়ে বলছো কেন? তুমি তো আমার নিজের বোনের থেকেও বেশি। আর তাছাড়া ছোট বোনের জন্য বড় দিদি হয়ে কি একটুখানি আমি করবো না?